চলুন জেনে নেই তরমুজের ইংরেজি কি। তরমুজের ইংরেজি হচ্ছে ওয়াটারমেলন। ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ। এরকম ছোট ছোট জিনিসের ইংরেজি জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। আনারস ইংরেজি কি? আনারস ইংরেজি হচ্ছে পাইনঅ্যাপেল। পাইনঅ্যাপেল মানে হচ্ছে আনারস। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো এই ভিডিওতে আমরা জেনে নেব কাঠগোলাপ ইংরেজি কি। কাঠগোলাপ ইংরেজি হচ্ছে উড্রোস বা প্লামেরিয়া। উড্রোস বা প্লামেরিয়া। গাঁদা ফুল অনেক জনপ্রিয় একটি ফুল। ছোটবেলা থেকে এই ফুলগুলো আমরা দেখে আসতেছি। চলুন জেনে নেব গাঁদা ফুলের ইংরেজি কি। গাঁদা ফুলের ইংরেজি হচ্ছে ম্যারিগোল্ড। ম্যারিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল। ওপরে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ছবিটি হচ্ছে আদা। সো চলুন জেনে নেব আদার ইংরেজি কি। আদার ইংরেজি হচ্ছে জিঞ্জার। জিঞ্জার মানে হচ্ছে আদা। রজনীগন্ধা বহুল পরিচিত একটি ফুল। সো আজকের ভিডিওতে জেনে নেব রজনীগন্ধার ইংরেজি কি। রজনীগন্ধার ফুলের ইংরেজি হচ্ছে টিউব্রোস। টিউব্রোস মানে হচ্ছে রজনীগন্ধা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যখন খুব ভোরবেলা 6টা বাজে, ঠিক তখনকার সময়টাকে ইংরেজিতে কি বলা হয়? তখনকার সময়টাকে ঠিক ইংরেজিতে বলা হয় ডাউন। ডাউন মানে হচ্ছে ভোরবেলা। আর যখন হচ্ছে একটু সকাল হয়ে যায়, 8টা বেজে যায়, তখন বলা হয় মর্নিং। আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে সামথিং। এভাবে করে আপনি আপনার বাচ্চাদেরকে ছোট ছোট সেন্টেন্স শেখাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সরিষা গাছ। সো সরিষা গাছকে ইংরেজিতে কি বলা হয়? সরিষা গাছকে ইংরেজিতে বলা হয় মাস্টার্ড প্ল্যান্ট। মাস্টার্ড প্ল্যান্ট মানে হচ্ছে সরিষা গাছ। চলুন হাঁটতে হাঁটতে জেনে নেব আই হ্যাভ টু এবং আই মাস্ট এর মধ্যে পার্থক্য কি। আই হ্যাভ টু বলতে বোঝায় হচ্ছে কোনো কিছু করতে হবে, কোথাও যেতে হবে, কোনো কিছু খেতে হবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আপনি যে ভার্বটি ইউজ করবেন সেটাই মানে করতে হবে বা সেটাই হবে বলতে বোঝা হয়। যেমন আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। এখন যদি আসি আই মাস্ট, আই মাস্ট মানে হচ্ছে অবশ্যই, মানে কোনো কিছু অবশ্যই করতে হবে। ফর এক্সাম্পল, আই মাস্ট ইট, আমাকে অবশ্যই খেতে হবে। আই মাস্ট গো, আমাকে অবশ্যই যেতে হবে। সো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই। খুবই কমন এবং সহজ একটি প্রশ্ন আমরা করে থাকি অনেক সময়, যে তোমার নামটি জানতে পারি? সো এটার ইংরেজি হচ্ছে ক্যান আই হ্যাভ ইউর নেম। ক্যান আই হ্যাভ ইউর নেম, তোমার নামটি জানতে পারি? ডোন্ট জাজ আ বুক বাই ইটস কাভার। এর মানে হলো বাহিরের পোশাক আশাক দেখে কারো জাজ করো না বা কারো বিচার করো না। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কাভার। চিড়া খেতে আমরা অনেকেই পছন্দ করি। চিড়া ইংরেজি হচ্ছে ফ্ল্যাটেড রাইস। ফ্ল্যাটেড রাইস। শীত এখনো শুরু হয়নি, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? উইন্টার হ্যাজ নট ইয়েট সেট ইন। উইন্টার হ্যাজ নট ইয়েট সেট ইন। শীত এখনো শুরু হয়নি। সে এখনো আসেনি। সে এখনো আসেনি, এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হি হ্যাজ নট ইয়েট কাম। হি হ্যাজ নট ইয়েট কাম। সে এখনো আসেনি।